আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ ফরমাইন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। পরওয়ারদিগারে আলমে ফরমাইন, হে নবী আপনি স্মরণ করুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে নিয়ে কিভাবে কাবা ঘরের দেয়াল উঠিয়েছিলেন। আল্লাহ কইরা ও নবী আপনি মনে করুকা ও সময় কোন কথা যে সময় ইব্রাহিম নবী তার ছেলে ইসমাঈল রে লইয়া আল্লাহর ঘর বানাইছিলা। সুবহানাল্লাহ কইতালা, সুবহানাল্লাহ ওই কইলা। সম্মানিত উপস্থিতি, আপনারা যার জন্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাহফিলের মধ্যে উলামায়ে কেরামদের বক্তব্য শোনার জন্য এসেছেন, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাহারি সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। উনি ইনশাআল্লাহ সময় মতো স্টেজের মধ্যে আসবেন। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা অনেকে আমাদের স্টেজের মধ্যে জায়গা খালি আছে, দয়া করে আপনারা স্টেজের ভিতরে বসে পড়ার জন্য আপনাদেরকে সবিনয়ভাবে অনুরোধ করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই বন্ধু, এখন কুরআন শরীফের এই আয়াতে কারিমার প্রমাণ করে পরওয়ারদিগার আলমে ফরমাইন, হে নবী আপনি মনে করুকা, আমরা সিলেটি ভাষায় কইয়া আপনি মনে করুকা ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলে ইসমাঈল রে লইয়া কিভাবে আল্লাহর ঘরের ওয়াল উঠাইছিলা, দেয়াল উঠাইছিলা। কুরআন শরীফের আয়াত। আওয়াজ যুবক ভাইয়ান, কালকে গিয়া মৌলভীবাজার পয়েন্ট গিয়া মাইল লাগাইবা আর কইবা বলে টেংটা মুল্লায় মাইল লাগাইয়া গেছে, কইবা এটা খোয়া স্বাভাবিক। তাহলে আমরা এটা কিছু বুঝি, আর আমার লাল উরুমুরু হিসাব কিছু না বুঝলে ইলা কইলাম না, অনেক কথাই না। তো কোনো বাপর বেটার যদি সাহস থাকে আমার বক্তা নাই উল্টাই দেন, মারতে সময় তুতামুখে লাগে না তো, শরীরে দি যাইয়া মাতো যে 40 বছরের আগ পর্যন্ত কিতা আসলা। নাউজুবিল্লাহ, ইমান থাকবো নিমিয়া নিজরে নিজে সানিয়া নিতে লাগবে, কারণ দাক্কানির এক জায়গা আছে। আমরা সিলেটি ভাষায় এক কথা আছে নানি, দাদার লগে আতাইতে আতাইতে দারোগার লগে আতা নিতে গেছে, আতই না। আল্লাহর লগে কেউ অন্যায় করলে আল্লাহ মাফ করিয়া লাইতে পারে, কিন্তু নবীর লগে কেউ অন্যায় করলে ইমান থাকবার কোনো সুযোগ, মাথাটার কোনো সুযোগ আল্লাহ না করে। যদি আনা বুঝিয়া কইয়া থাকে যে আল্লাহ হেদায়েত নসিব করো, আর যদি বুঝিয়া কইয়া থাকে এটা ইমানের কৌতাত রইবার কোনো সুযোগ। কারণ 40 বছরের আগ পর্যন্ত নবী সাধারণ মানুষ আসলা। আল্লাহর ওয়াস্তে জুড়ে হাত তুলিয়া কইতে হইব সাধারণ মানুষ, সাধারণ মানুষ আসলা, আর তুমি সাধারণ মানুষ আসলা। যদি এই ইমান আকীদাকে পোষণ করে, আশ্চর্য। আল্লাহ যদি আমার আশা পুরাতে আমি সিরিয়াত যাইলাম আগামী আগস্ট, ওই সুযোগে আল্লাহ আমার তৌফিক দিত, আজ করি আপনার দোয়া চাই আর আমি বাইতুল মুকদ্দাস খান দেখতাম ইনশাআল্লাহ। আজ পর্যন্ত সিরিয়াত সেই স্মৃতিগুলা রয়েছে যে সময় আমার নবীজি তার চাচা আবু তালিবর লোকে 10 বছরের যুবক, 10 বছরের কিশোর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় চাচার লোকে ব্যবসার কাফেলাত গেছলা, ওই সময় ইহুদি পাদ্রী আমার নবী শিশু নবীরে দেখিয়া সিলিল তো বাচ্চা না করি জবানার পয়গাম কর। সুরা ভাই নিজে কোন কা সুবহানাল্লাহ। শুধু তা নয়, আজকের মদিনা শরীফ তৎকালীন ইয়াসরিব, আজকের মদিনা শরীফ তখন ইয়াসরিব। নবীজির বয়স হইল মাত্র 6 বছর। আল্লাহ রাস্তে জুড়ে কইবানি নবীজির বয়স কত? মাল লগে গেছেন বাবা আব্দুল্লাহ জিয়ারত। আর যুবক ভাই নয় মুখস্থ রাখিও, মাল লগে গেছেন বাবা হক বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর জিয়ারত।
বাবা আব্দুল্লাহর জিয়ারত করা অবস্থায় আমার নবী শিশু নবীজির চকুর ভানি বাবার কবরের উপরে পড়িয়া নবীজি খান্দিরা একটু দূরই মা আমেনা দাসী উম্মে আয়মন আর তান বান্ধবীয়ে উঠর যে আল্লাহর বান্দা হলে তান লিয়া গেছলা একটু দূরই তাকিয়া যারা খান্দিরা এই দৃশ্যটা দেখিয়া হযরতে আমেনারে একজন মানুষে জিজ্ঞায় এই বাচ্চার দায়িত্ব খার, এই বাচ্চা খার, এই বাচ্চার জিম্মাদারি খে, এই বাচ্চার জিম্মাদার খে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা অর্থাৎ আমার নবীজির মা হাত তুলিয়ে উঠে কইছে এই বাচ্চা আমার। ওই সময় ইহুদি বড় হালিম শত শত মানুষের মাঝখান তনে বাড়িয়া জিকাইছিল, মা গো একটা কথা জিকাই, তোমার নাম আমেনা? সুবহানাল্লাহ। না মা, তোমার নাম কি আমেনা? আল্লাহর বান্দী জবাব দেন, জি আমার নাম আমেনা। মা গো, যে সন্তানটা কবরের উপরে পড়িয়া কান্দে রে, কবরটা খাজা আব্দুল্লাহর কবর। হযরতে আমেনা জবাব দেন, জি আমার স্বামী আব্দুল্লাহর কবর। রে মা, যে শিশুটা কবরের উপরে পড়িয়া কান্দে এই শিশুটার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমার নবীজির মা এখন, জি আমার সন্তান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর বান্দি অর্থাৎ নবীজির মা আমেনা রে মানুষটা ডাক দিয়া কয়, আমেনা দেরি করিও না গো মা, যত তাড়াতাড়ি পারে বাচ্চাটারে লিয়া তুমি ফিরিয়া মক্কা শরীফ যাও গি। মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও, কারণ এই বাচ্চাটারে আর কেউ চিনক না চিনক, অন্তত আমি চিনতে ভুল করছি না। মা গো, তুমি জানো না আসমানি যত কিতাব আছে গো মা, তৌরাত ইনজিল সহ সমস্ত কিতাবের মাঝে আখেরি জামানার পয়গাম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত গুণাবলী আছে, যত চিহ্ন হল আছে, ওয়াল্লাহে মা গো সব চিহ্নগুলা তোমার বাচ্চা মুহাম্মদের মাঝে আমি ফাইলাইছি। আমি প্রমাণ করে লইতাম পারছি এই বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর। আরে ভাই, ওনার মিছিলটা বন্ধ করি, আফসোস ভাই, ওনা বই। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করতেছি, আমরা আমাদের দুর্গতি মেহমানরা আমাদের মধ্যে এসেছেন, আপনারা দয়া করে মাহফিলের সৌন্দর্যতা বজায় রাখুন। আপনারা যারা আমাদের মাহফিলের বাম সাইডে আছেন, দয়া করে আপনারা প্যান্ডেলের মধ্যে বসে করুন। মাহফিলের সামনে অনেক জায়গা খালি আছে, দয়া করে আপনারা প্যান্ডেলের নিচে বসে করুন। মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করুন, আপনাদের প্রতি অনুরোধ আমাদের। আর আমাদের ভলেন্টিয়ার যারা আছো, আমি তোমাদেরকে অনুরোধ করতেছি, তোমরা তোমাদের নিজ নিজ দায়িত্বের লোকদেরকে বসিয়ে দাও, মানুষদেরকে রাস্তা থেকে আমাদের প্যান্ডেলের নিচে বসিয়ে দাও। কি পরিস্থিতি মাতালানি, সুন্দর লাগে। আমি আগে ইঙ্গিতে হয়ে গেছি, আমরা আশা কথা যেখান আমরা যে বই যাই, আল্লাহ আস্তে বই যাই। আপনারা মেহমান আইছেন, বয়ান হুন না, আমার অনাইনটা গফল্লা খান কিছু দরকারি মনে করি একটু তার দিলর খান দিছ। আল্লাহর আস্তে আপনারা ভাই হিসাবে, তিনি ভাই হিসাবে দাবি করিয়া কইয়া কথা অনাইন তোর পয়েন্ট একটু বুঝিয়া যাক। কারণ আমার দৃঢ় মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা একটা কথা কইতা, বাবা হল রে ইমান লুটেরা ডাকাইতে হল বার হইব, মানুষের ইহুদি খ্রিস্টান হলে টেকা দিয়া মানুষের ইমান নষ্ট করার লাগি বাজারও ছাড়িয়া দিব। আন্দাজে যেসাগুল লোক ধরিও না, নিজের বেঈমান বানাই কিনা। আশা করি আমরা তো সিলেটের মুসলমান, আল্লাহর ওলিয়ে কইতা বলে আমার সিলেটের মুসলমান সোজা সোজা মুসলমান, যে গাই দেখো গাই পান্তকি আন্দাজে সোয়াত লাগে, এটা একটু খেয়াল করি চলুন যান। যেসা কি এসাটা হইল আর এখানে লোক ধরিয়াও যেন ধরলে জগল যান কই যাই মনে যুবক বন্ধু বই না। কুরআন শরীফের আয়াতে কিতাব প্রমাণ, আল্লাহ আস্তে তো মাতুক আমার লোক। আল্লাহ কইলা, হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়া
কাবা ঘরের ওয়াল উঠাইছিলা জুরে হোক সুবহানাল্লাহ এ কথা খান খার মাতকা কিতা করতা নবী স্মরণ করতা দয়া করে খোকা নবী কিতা করতা আমরার ভাষা কইলে কইম নবীরে আল্লাহ কইরা নবী মন করুকা নবীরে আল্লাহ কিতা কইরা ও নবী আপনি মন করুকা ওই সময় কুর কথা যে সময় ইব্রাহিম নবী তান ছেলে ইসমাইল রে লিয়া কিতা বানাইছলা আল্লাহর ঘর খোকা কিতা বানাইছলা মাশাআল্লাহ তাইলে বুঝা গেল মন করতে হইলে সেই সময় নিশ্চয় এই টাকা বাঁচবো মাতলা না ভাই আমি না আগে কইছি বা সাহেব আমি সহজ হিসাবে কই বলে আপনি হোক একটু মনে করুক আমি পয়লা যেটুকু বইছিলাম 3 ভাগের 1 ভাগ আসলাম মানুষ এখন আল্লাহ ইটলে প্যান্ডেল ভরে গেছেন তো বুঝা গেল যে তানি বিষয়টা পয়লা তোনে মনে থাকার কথা বাস্তবতার খাতিরে জবাব দেওয়া মনে থাকার কথা নানি মনে থাকার কথা তাইলে এই সময় তাই উপস্থিত মাতলা না উপস্থিত আসলা ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় কাবা বানাইছলা এই সময় আমার নবী প্রশ্ন করো কুরআন শরীফ সিরতর কিতাবে প্রমাণ করে আমার নবী দুনিয়ায় তাইবার প্রায় 4000 বছর আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলা সুবহানাল্লাহ ওনে বাড়ি দিয়া কইলো ভাই ও মাত বুঝুই নাই না কিতাব বুঝছি না আমার নবী দুনিয়ায় তাইবার সরি দুঃখিত 3000 বছর আগে আমার নবী দুনিয়ায় তাইবার 3000 বছর আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলা এখন যদি 3000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় তাহন তাইলে 3000 বছর আগে তান ছেলে ইসমাইল রে লিয়া বানাইলা গর কাবা আল্লাহ আজ 3000 বছর বাদে নবীরে উঠিয়া কইন নবী মনে করো কিলা বাফে বুতে আমি আল্লাহর গর ইকান বানাইছলা সুবহানাল্লাহ জুরে কইতা না জুরে কইবানি সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নি এই সময় আমার নবীরে মনে করার মতো ইলিম দেখার মতো ইলিম জানার মতো ইলিম দিছলা কে আল্লাহর রাস্তায় হাত তুলিয়া হোকা কে দিছলা এখন যদি কোনো বড় হুজুরে সে একটা গাট্টা হুজুরে ইয়া যদি কই 40 বছর বয়সে কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া তিনি নবী হয়েছিলেন আমি কইতাম না গালি আইতাম না তো আমি কইম আমার ভাই ঈমান ঠিক করুক কারণ ঈমান রইছে কিনা আমি জানি না রে আনা বুঝিয়া কইয়া থাকলে আল্লাহ হেদায়েত করো হেফাজত করো আর বুঝিয়া কইয়া থাকলে ভাইসা পিঞ্জিরার ভিতরে তনে বার হই গেছে কিচ্ছু করার নাই মাত বুঝছই না আল্লাহর ওয়াস্তে একটু লক্ষ্য আরো বাক্কা ফুবে দিলিয়া যাইতাম কি আপনার রাগ কররা না তো কুরআন শরীফের আরেক আয়াতে প্রমাণ করে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ইয়াতে প্রমাণ করে হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় আল্লাহ ফেরেশতাগুলোরে নিয়ে মিটিং করছলা বৈঠক করছলা আর ওই বৈঠক বা মিটিং গো আল্লাহ ঘোষণা করছলা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা নিশ্চয় আমি দুনিয়ার প্রতিনিধি বা আমার পক্ষ থেকে খলিফা পাঠাইতাম চাই ই মিটিং কোন মিটিং মানুষ বানাইবার আগর মানুষ তৈরি করার 1000 কোটি বছর আগে কেবল আল্লাহ ফেরেশতাগুলো লিয়া মিটিং করছলা আর কইছলা তুমি তানরে জানাইয়ার তোমা তানরে হুনাইয়ার আমি আল্লাহ ইচ্ছা করছি ইন্নী জাইলুম ফিল আরদি আমি দুনিয়ার প্রতিনিধি পাঠাইতাম চাই তখন ফেরেশতাগুলো উঠিয়া কইছলা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ও আল্লাহ তুমি কেনে আরো গুরু বানাইতাই তোমার ইবাদতের লাগি তুমি আল্লাহ বানাইবার দরকার নাই ইতায় মারামারি করবা খাটাখাটি করবা ফিতনা ফাসাদ করবা রক্তপাত ঘটাইবা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক যদি তোমার নাম লইবার লাগি বানাইতা চাও আমরা আছি তোমার নাম লইব ই যুক্তির তর্ক দিছলা খেরা ফেরেশতা লেখারে আল্লাহ কইছলা আল্লাহ তোমার নাম লওয়ার লাগি বানাইবার দরকার নাই ইতা বানাইবা তোমার নাম লওয়ার লাগি ইতা মাইর করবা রক্তপাত করবা তখন আল্লাহ ফেরেশতাগুলোর জবাবে চ্যালেঞ্জ দিছলা
ইন্নী আলামু মালা হক ইন্নী আলামু মালা, আমি যতখান জানি তোমরা অতখান। ই মিটিং কোন দিন হয়েছিল? সুজা জবাব দেখো, আদম জাত বানাইবার কত হাজার বছর আগে। আল্লাহু আলাম, আল্লাহ বালা জানো মাতই না সাহ। কিন্তু আগে দয়া করে হোক, কিন্তু কতদিন আগে আমরা জানি না। আল্লাহ কিন্তু আমার নবীরে কইরা, ওয়াইজ হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। না ভাই মনে হইলে জুড়ে হোক আল্লাহু আকবার, কথা জবান খুলিয়া হোক ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর শান আমি আব্দুল্লাহ দে বাড়াইতাম কি রে ভাই, মাথায় না। আমার নবীর মান আমি বাড়াইতাম কিতা, আমি জুড়ে ধরাইতাম কিতা। আল্লাহরে প্রশ্ন কর ভাই, ও আল্লাহই কিতা করলা, এই সময় তো তোমার নবী নাই, তো তুমি আন্দাজে কও কি নবী মনে করতা? মাছ বুঝছই না ভাই। ওনার কিরমির মাথান বন্ধ কর, আল্লাহর দই বন্ধ কর, তারে বেরাসিটাউন দি বন্ধ। আফসোস, হায় কি চাইলে মজা লাগলো না, দরিতাম নিয়ে ওটা কি হয় কি আমার ভাই। এখন মন্দ এখন কুরআন শরীফের দ্বারা প্রমাণিত ইদা জামান নবীর আল্লাহর নবী হিসাবে, নবীর মান মর্যাদা হিসাবে আল্লাহ সৃষ্টির মূলে আল্লাহ আমার নবীরে দান করিলাইছো। সুবহানাল্লাহ। এটা নবী যে ফরমাইন আল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত ইলম আছে সমস্ত ইলম আমার আল্লাহ আমারে দান করছো। সুবহানাল্লাহ। এটা নবীরে মেরাজ যাইতে সময় নবী বলে সালাম দিছেন আমার নবীরে। কেউ কইছেন ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবীল আউয়ালিন, হে প্রথম নবী। আর বার কেউ কইছেন আখিরিন, শেষ নবী। প্রশ্ন আনেন কিতাবের মাঝে, প্রথম নবী কইলা কেনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আখির আইলা, তে প্রথম কি বলে? সৃষ্টির দিক তো নে, মর্যাদার দিক তো নে, সর্বপ্রথম আল্লাহ যারে নবী হিসাবে ঘোষণা করছিল এই নইলা আমার নবী। জুরে কই সুবহানাল্লাহ, বড় করে কই সুবহানাল্লাহ। হযরতে আমেনা যেদিন আমার নবীরে জন্ম দিছিলা, মা আমেনা এদিন দুনিয়ায় সাধারণ কোনো বাচ্চা হিসাবে জন্ম দিছিলা না শ্রেষ্ঠ নবী হিসাবে জন্ম দিছিলা? তখন জুরে কোন চাইব তা কই না বলে আমরা আল্লাহ খান যাবা ভাই করবে। আফসোস, মুসলমানের বাচ্চা মুসলমানই আর কোন বাইতে, এটা খুব সতর্ক থাকবে। হযরতে আমেনারে জিগান যেদিন আপনার বাচ্চা জন্ম নিছিলি, বাচ্চা এগুলো জন্মর কয়দিন বাদে বাচ্চার নাম লেখা? হযরতে আমেনা কইবা বাচ্চার জন্মর আগে আল্লাহ ফিরিস্তা বল দিয়ে আমার বাচ্চার নাম রে ঠিক করিয়া রাখি। হযরতে আলিমারে জিগা বলে এই বাচ্চারে তুমি কিলা চিনলা? ইয়া আফসোস লাগে, এই বাচ্চারে চিনলা কিলা? তোমার গাদা তো দুর্বল আছিল, তুমি তো করে পড়ি গেছলা। মক্কার ধনী বাচ্চা তো আগে আগে নিশন কি আনছে, তুমি এই বাচ্চা হইলা কিলা? আমি না কইন আমি বাচ্চা দোকানিত লাগছি, এক ঘর তো আরেক ঘরে যাইয়া হঠাৎ মুরব্বী আমারে দেখিয়া অবাক হইয়া চাইলা। আমার লজ্জা লাগলো, আমি জিগাইলাম আপনি আমার বাইলা চাইন কেনে? কইলা রে গো মা তুমি মনে কিচ্ছু নিও না, তোমার নাম হালিমা নি? বলে জি হালিমা। তোমার বাড়ি তায়েফ নি? বলে জি হয়। বলে তুমি সাদিয়া গোত্রের মহিলা নি? বলে জি হয়। বলে বাচ্চা নিবার লাগিয়ে আইছো তো? বলে জি হয়। বলে আর তোমারে দেখতাম না কেনে? মা গো তোমার লাগি দুনিয়ায় সাধারণ কোনো বাচ্চা নাই, আল্লাহ আখেরি জমানার পয়গম্বর দু জাহানের বাচ্চা রহমতুল্লিল আলামিনের দুধ মা আল্লাহ তোমারে কবুল করিলে। হযরতে আলিমা কইরা আমি অবাক হই গেলাম, আমি মুরব্বির মা তুমিয়া জিগাইলাম সাহেব আপনি আমারে দেখি আমার বাসা ইয়া অতটা হইলা কিতা কই? লেগো মা তুমি আমারে স্বাভাবিক মনে করিও না, আল্লাহ আমার সিনার মাঝে তৌরিত এবং ইনজিলের ইলম দিছে। আমি তৌরিত ইনজিলের ইলম দ্বারা বুঝতাম পারছি আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনের দুধ মা যেই নইবা এর বর্ণনাও আল্লাহ আসমানি কিতাব আগে রাখি দিছে। কিতাব বুঝুন এই নামরা লাগানো ইয়া দুনিয়াতে ইসলাম। আফসোস পারলে ওখানে একটু গাটিত বান্ধন জানো আর একটু লাইন বুঝিয়া চলুন জানো, আর কিচ্ছু কইতাম না। বুঝছেন তো? আশা করি একটু লাইন বুঝিয়া চলুন জানো। যে কয়েক মিনিট আইছে যেহেতু আমার শুনাই লই গেছে, আমি ও বিষয়ের একটু মারতাম চাইয়া।